يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. কসস নবীনে দর্শে সকলকে স্বাগতম। তো আমার দর্শগুলো যারা করছেন, যারা উপকৃত হচ্ছেন, সকলকে জাযাকাল্লাহ খায়র। আর দর্শের ব্যাপারে যদি কোনো কারো পরামর্শ থাকে বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে আমি আমার দর্শগুলো আরও সুন্দর করতে পারি, সকলের জন্য উপকৃত হয় এমন দর্শ আরও বেশি করে বানাতে পারি, এমন দর্শগুলো নিতে পারি। তো সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সামনে থেকে আরও সুন্দর করে এবং যেভাবে সকলের উপকার হয় সেভাবে ইনশাল্লাহ দর্শগুলো করানোর চেষ্টা করব। তো আজকের আমাদের যেখান থেকে পড়া শুরু হবে, আজকে আমাদের 13 নম্বর ফসল থেকে ইনশাল্লাহ পড়া শুরু হবে। তো আমরা ইনশাল্লাহ শুরু করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বি'রু জামজামা, জামজাম কূপ। বি'রুন শব্দটা এটার তাহকিক করেছি গতকালকেও। বি'রুন শব্দের অর্থ হচ্ছে কূপ, বহুবচন আবারুন। ওয়া আতিশা ইসমাঈলু মাররাতান ওয়া আরাদাত উম্মুহু আন তাসকিয়াহু মাআন। প্রথমে শব্দের অর্থগুলো জেনে নিই। আতিশা ইয়া আতশু, বাবে সামিয়া থেকে আতশন অর্থ হচ্ছে পিপাসার্ত হওয়া। আর মাররাতান এটা হচ্ছে, মাররাতান বলা হয় একবারকে, মাররাতুন একবার। আর বহুবচন হচ্ছে মিরারুন, বহুবার। তো ওয়া আতিশা ইসমাঈলু মাররাতান, ইসমাইল একবার পিপাসার্ত হলেন। ওয়া আরাদাত উম্মুহু আন তাসকিয়াহু মাআন, সাকা ইয়াসকি এটাও বলেছি আগে যে পানি পান করানো, কাউকে পান করানো অর্থে হচ্ছে আন তাসকিয়াহু। তো তার মা চাইলেন যে তাকে পানি পান করাতে। ওয়ালাকিন আইনাল মাউ, কিন্তু পানি কোথায়। ওয়া মাক্কাতু লাইসা ফিহা বি'রুন, আর মক্কা হচ্ছে এমন জায়গা যেখানে কোনো কি নেই, কোনো কূপ নেই। ওয়া মাক্কাতু লাইসা ফিহা নাহারুন, আর মক্কা হচ্ছে এমন জায়গা যেখানে কোনো নদী নেই। ওয়া কানাত হাজারু তাতলুবুল মাআ ওয়া তাজরি মিনাস সাফা ইলাল মারওয়াতি ওয়া মিনাল মারওয়াতি ইলাস সাফা। তো একটা শব্দ একটু জেনে নিই যে তাজরি, জারা ইয়াজরি জারিয়ান অর্থ হচ্ছে ছোটা, দৌড়ানো বা চলা, ছোটাছুটি করা। তো এটার অর্থ হচ্ছে যে হাজেরা তিনি পানি অনুসন্ধান করছিলেন। ওয়াকানাত হাজারু তাতলুবুল মা, তিনি পানি অনুসন্ধান করছিলেন। ওয়াতাজরি মিনাস সফা ইলাল মারওয়াতি, এবং তিনি সাফা থেকে মারওয়ায়, অমিনাল মারওয়াতি ইলাস সফা, এবং মারওয়া থেকে সাফায় ছোটাছুটি করছিলেন। ওয়ানাসারাল্লাহু হাজারা, আল্লাহ তাআলা হাজার আলাইহিস সালামকে সাহায্য করলেন। ওয়ানাসারা ইসমাঈলা, এবং ইসমাইলকে সাহায্য করলেন। ফাখালাকা লাহুমা মাআন, তাই তিনি তাদের জন্য পানি সৃষ্টি করলেন। ওয়া খরাজাল মাউ মিনাল আরদি, পানি জমিন থেকে বের হলো। ওয়া শারিবা ইসমাঈলু ওয়া শারিবাত হাজারু, ইসমাইল আলাইহিস সালাম পান করলেন এবং হাজেরা পান করলেন। ওয়া বাকিয়াল মাউ, পানি রয়ে গেল, থেকে গেল, অর্থাৎ পানি এমন না যে পানি সৃষ্টি করার পরে সেটা চলে গেছে, শেষ হয়ে গেছে, এমন না, পানি রয়ে গেল। ফাকানা বি'রা জামজামা, আর সেটাই হলো জামজামের কূপ। ফাবারাকাল্লাহু ফি জামজামা, আল্লাহ তাআলা জামজামের মধ্যে বরকত দান করলেন। বারাকা ইউবারিকু অর্থ হচ্ছে মুবারাকাতান, বরকত দান করা। আল্লাহ তাআলা জামজামের মধ্যে বরকত দান করলেন। ওয়াহাদিহি হিয়াল বি'রু আল্লাতী ইয়াশরাবু
মিনহান নাসু ফিল হাজ্জি। তো এটাই হচ্ছে সেই জমজম কূপ যেখান থেকে হজের সময় লোকেরা পান করে থাকে। ওয়ায়াতুনা বিমা ইজামজামা ইলা বালাদিহিম। আতা যখন আতা ইয়াতি ইতিয়ানান অর্থ হচ্ছে যখন বা যোগে আসে তখন এটা নিয়ে আসা হয়, কোনো কিছু নিয়ে আসা। যে এবং কি করে তারা তারা তাদের দেশেও জমজমের পানি নিয়ে যায়। ওয়ায়াতুনা বিমা ইজামজামা ইলা বালাদিহিম, তারা তাদের দেশেও জমজমের পানি নিয়ে যায়। তো এখন যিনি বই লিখেছেন তিনি প্রশ্ন করেছেন যে হাল শরীফ তামা জমজমা, তুমি কি কখনো জমজমের পানি পান করেছ? না, শরীফ তুমা জমজমা, হ্যাঁ আমি জমজমের পানি পান করেছি। আচ্ছা, এটা গেলে হচ্ছে 13 নম্বর ফসল। তো আরেকটা ফসল হচ্ছে তারপরের ফসলটা 14 নম্বর ফসল। 14 নম্বর ফসলের শিরোনাম হচ্ছে রুইয়া ইব্রাহিমা, ইব্রাহিমের স্বপ্ন। তো রুইয়া শব্দটার একটু ব্যাখ্যা করি। রুইয়া শব্দটা হচ্ছে, এটা হচ্ছে মাজদার, রা ইয়ারা এর মাজদার হচ্ছে রুইয়া, অর্থাৎ হচ্ছে দেখা, কিন্তু এখানে অর্থ হচ্ছে স্বপ্ন, স্বপ্ন দেখা। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন। ওয়াআদা ইব্রাহিম ইলা মক্কাতা বাদা মুদ্দাতিন। মুদ্দাতুন শব্দটা হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে মুদাদুন, সময় বা কাল। এখানে লিখেছে হচ্ছে মিকদারু মিনাজ জামানি ইয়াকউ আলাল কলিল ওয়াল কাসির, অর্থাৎ যে কোনো সময়, সময়টা বেশি হোক অথবা কম হোক, সেটাকে কি বলা হয়? মুদ্দাতুন বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিছুকাল পরে মক্কায় ফিরে আসলেন। ওয়ালাকিয়া ইসমাঈলা ওয়ালাকিয়া হাজারা। লাকিয়া, লাকিয়া শব্দটা লাকিয়া শব্দের অর্থ হচ্ছে লিকাআন, সাক্ষাৎ করা। লাকিয়া ইয়ালকা বাবে সামিয়া থেকে অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। লিকাআন মাজদার হচ্ছে লিকাআন, সাক্ষাৎ করা। তো তিনি ইসমাঈলের সাথে এবং হাজেরার সাথে সাক্ষাৎ করলেন। ওয়াফারিহা ইব্রাহিমু বিওয়ালাদিহি ইসমাঈলা। ফারিহা, ফারিহা হচ্ছে বাবে সামিয়া থেকে, ফারিহা ইয়াফরাহু ফারহান অর্থ হচ্ছে খুশি হওয়া, আনন্দিত হওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দিত হলেন। তো তার ছেলেকে পেয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে পেয়ে, এই যে পেয়েটা বলছে এটা বাংলায় আসবে, কিন্তু আরবিতে এখানে কিন্তু পেয়ে এমন কোনো শব্দ নাই। তো বিওয়ালাদিহি, এই বিওয়ালাদিহি ফারিহা অর্থাৎ কী নিয়ে খুশি হলেন? তিনি যে খুশি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন তার ছেলে ইসমাঈলকে নিয়ে খুশি হলেন। কিন্তু আমরা তো বাংলা নিয়ে বলি না, আমরা বলি পেয়ে। তিনি তার ছেলেকে পেয়ে, অনেক দিন পর তার ছেলেকে কাছে পেয়ে খুব খুশি হলেন, এভাবেই আমরা বলি। এই জন্য আমরা পেয়ে বলবো যে তিনি তার ছেলে ইসমাঈলকে পেয়ে খুশি হলেন। ওয়াকানা ইসমাঈলু ওয়ালাদান সগীরান, আর ইসমাঈল ছিলেন খুবই ছোট একটি ছেলে। ইসমাঈল ছিল একটা ছোট ছেলে। ইয়াজিরি ওয়ায়ালআবু ওয়ায়াখরুজু মাআ ওয়ালিদিহি, তিনি ছুটাছুটি করতেন এবং খেলাধুলা করতেন এবং তিনি তার বাবার সাথে বাহিরেও যেতেন। ওয়াকানা ইব্রাহিমু ইউহিব্বু ইসমাঈলা জিদ্দান। আহাব্বা ইউহিব্বু ইহবাবান অর্থ হচ্ছে ভালোবাসা। তো অর্থ হবে হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম খুবই ভালোবাসতেন। ওয়াকানা ইব্রাহিমু ইউহিব্বু ইসমাঈলা জিদ্দান, ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম খুবই ভালোবাসতেন। ওয়াযাতা লাইলাতিন রাআ ইব্রাহিমু ফিল মানামি আন্নাহু ইয়াযবাহু ইসমাঈলা। তো দাতা শব্দটার একটু ব্যাখ্যা করে নিই। দাতা অর্থ হচ্ছে, এটা দু এর মুআন্নাস, দু শব্দটা এটার মুআন্নাস হচ্ছে দাতা, এটা একটা ইসিম, আর এর বহুবচন হচ্ছে দাওয়াত। দাতা লাইলাতিন অর্থাৎ হচ্ছে এক রাতে। রাআ ইব্রাহিম, ইব্রাহিম দেখলেন, ফিল মানামি, কোথায়? মানামুন অর্থ হচ্ছে মানে ঘুমের মধ্যে, অর্থাৎ স্বপ্নে দেখলেন।
এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন, কি দেখলেন? আন্নাহু ইয়াযবাহু, যাবাহা ইয়াযবাহু যাবহান, যাবাহা ইয়াযবাহু, বাবে ফাতহা ইফতাহু থেকে যাবহান অর্থ হচ্ছে জবাই করা। তো তিনি দেখলেন যে তিনি তার ছেলে ইসমাইলকে অর্থাৎ ইসমাইলকে জবাই করছেন। আন্নাহু ইয়াযবাহু ইসমাইলা, তিনি ইসমাইলকে জবাই করছেন, এটা তিনি স্বপ্নে দেখলেন। ওয়া কানা ইব্রাহিমু নাবিয়্যান সাদিকান, আর ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন সত্য নবী। ওয়া কানা মানামুহু মানামান সাদিকান, আর তার স্বপ্ন ছিল একটি সত্য স্বপ্ন, আর তার স্বপ্ন ছিল একটি সত্য স্বপ্ন। ওয়া কানা ইব্রাহিমু খলিল আল্লাহ, খলিলুন শব্দটির অর্থ হচ্ছে বন্ধু, আর এর বহুবচন হচ্ছে খলিলুন এক বচন, বহুবচন হচ্ছে আখিল্লা, বন্ধু। ওয়া কানা ইব্রাহিমু খলিল আল্লাহ, ইব্রাহিম ছিলেন আল্লাহ তাআলার দোস্ত। ফাআরাদা আন ইয়াফআলা মা আমারাহু আল্লাহু ফিল মানামি, তো আল্লাহ তাআলা তাকে স্বপ্নে যেই আদেশ করলেন তিনি সেটা বাস্তবায়নের ইচ্ছা করলেন, তিনি সেটা করার ইচ্ছা করলেন। ওয়াকালা ইব্রাহিমু লি ইসমাঈলা, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি যে, আন্নি, যে আমি, আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি দেখো, চিন্তা করো যে, মাযা তারা, তোমার সিদ্ধান্ত কী বা তোমার মতামত কী। ক্বালা, তিনি বললেন, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে বাবা, ইফআল মা তু'মারু, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি করুন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ সাবের, ধৈর্যশীলদের মধ্যে থেকে। অর্থাৎ হে বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাদেরকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ওয়া আখাযা ইব্রাহিমু ইসমাঈলা মাআহু ওয়া আখাযা সিকিনান, সিকিনুন, সিকিনুন অর্থ হচ্ছে ছুরি, আর এর বহুবচন হচ্ছে, জমা হচ্ছে সাকাকিনু, সিকিনুন সাকাকিনু। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিলেন, তার সাথে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে তার সাথে নিয়ে গেলেন এবং তিনি একটি ছুরিও নিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করার জন্য তিনি একটি ছুরিও নিলেন। ওয়ালাম্মা বালাগা ইব্রাহিমু মিনা, মিনা হচ্ছে মক্কার যেই জায়গাটা আছে মিনা, হাজিরা যেখানে থাকেন হজের সময়, সেইটার কথা বলা হচ্ছে যে, ওয়ালাম্মা বালাগা ইব্রাহিমু মিনা, বালাগা ইয়াবলুগু, বাবে নাসরা ইয়ানসুরু থেকে বুলুগান ও বালাগান, অর্থাৎ হচ্ছে পৌঁছা, কোনো স্থানে পৌঁছা। তো যখন ইব্রাহিম মিনাতে পৌঁছলেন, আরাদা আন ইয়াযবাহা ইসমাঈলা, ইসমাইলকে জবাই করার ইচ্ছা করলেন। ওয়াত্তাজাআ ইসমাঈলু আলাল আরদি, তো ওয়াত্তাজা, এই শব্দটার অর্থ হচ্ছে কাত হয়ে শোয়া। ইত্তিজাআন বাবে ইফতিয়াল, বাবে ইফতিয়ালের ওজনে ইত্তিজাউন, অর্থ হচ্ছে কাত হয়ে শোয়া। তো ওয়াত্তাজা ইসমাঈলু আলাল আরদি, ইসমাঈল জমিনের উপরে কাত হয়ে শুলেন। ওয়া আরাদা ইব্রাহিম আন ইয়াযবাহা ফাওয়াদাআ আস-সিকিনা আলা হুলকুমি ইসমাঈলা, তো ওয়াদা আর হুলকুম এই শব্দটার তাহকিকগুলো একটু জেনে নেই। ওয়াদা এই শব্দটা হচ্ছে বাবে ফাতাহা থেকে, বাবে ফাতাহা ইফতাহ থেকে, ওয়াদা ইয়াদাউ ওয়াদআন, অর্থাৎ হচ্ছে কোনো কিছু রাখা, কোনো কিছু রাখা, এটা হচ্ছে ওয়াদায়ের অর্থ। আর হুলকুম, হুলকুম এটা হচ্ছে শ্বাসনালী বা গলা, বহুবচন হচ্ছে হালাকিমু বা হালাকিমু, হালাকিমু বা হচ্ছে হালাকিমু বহুবচন। তো
অর্থ হবে যে ইব্রাহিম আলাইহিসসালাম ছুরিটা ইসমাইলের গলার উপরে রাখলেন। তো এখানে পেছন থেকে যদি আবার একটু তর্জমাটা করি যে অত্তজা ইসমাইল আলাল আরদি ওয়া আরাদা ইব্রাহিম আইয়াযবাহা ফাওয়াদা আস-সিকিন আলা হুলকিম ইসমাইলা, যে ইসমাইল আলাইহিসসালাম জমির উপরে কাত হয়ে শুলেন আর ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জবাইয়ের উদ্দেশ্যে তার গলায় ছুরি রাখলেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা হাল ইয়াফআলু খলিলুহু মা ইয়া'মুরুহু। খলিলুন শব্দটির এটার অর্থ আগেই বলেছি, খলিলুন অর্থ হচ্ছে দোস্ত এবং এর বহুবচন হচ্ছে আখিল্লাউ, যে কিন্তু আল্লাহ তাআলা এটা দেখতে ইচ্ছা করলেন, যে চাইলেন যে তার যে দোস্ত খলিল তিনি কি করেন, অর্থাৎ মা ইয়া'মুরুহু তাকে যা আদেশ করা হয়েছে তা কি তিনি করেন। হাল ইয়াফআলু খলিলুহু মা ইয়া'মুরুহু, যা তিনি তাকে আদেশ করেছেন তা কি তিনি করেন, এটা আল্লাহ তাআলা দেখতে ইচ্ছা করলেন। ওয়াহাল ইউহিব্বুল্লাহা আকসারা আও ইউহিব্বু ইবনাহু আকসারা, তিনি কি আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি তার ছেলেকে বেশি ভালোবাসেন, এটা আল্লাহ তাআলা দেখতে ইচ্ছা করলেন। ওয়ানাজাহা ইব্রাহিমু ফিল ইমতিহানি, নাজাহা ইয়ানজাহু নাজহান অর্থ হচ্ছে কৃতকার্য হওয়া বা সফলকাম হওয়া। বাবে ফাতহা ইফতাহু থেকে নাজহান বা নাজাহান আরেকটা মাসদার আছে, যে নাজহান বা নাজাহান অর্থ হচ্ছে কৃতকার্য হওয়া বা সফল হওয়া। তো ওয়ানাজাহা ইব্রাহিমু ফিল ইমতিহানি, ইমতিহানা ইয়ামতাহিন ইমতিহান অর্থ হচ্ছে পরীক্ষা করা, কিন্তু এটা এখানে মাসদার আসছে, এই জন্য এর অর্থ হবে ইমতিহান মানে পরীক্ষা। ওয়ানাজাহা ইব্রাহিমু ফিল ইমতিহানি, ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় কৃতকার্য হলেন বা সফলতা লাভ করলেন। ফাআরসালাল্লাহু জিবরিলা বিকাবশিম মিনাল জান্নাতি ওয়া ক্বালা ইযবাহ হাযা ওয়া লা তাযবাহ ইসমাঈলা। কাবশুন এর অর্থ হচ্ছে দুম্বা, বহুবচন হচ্ছে আকবাশুন। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন কি নিয়ে, যে বিকাবশিন একটি দুম্বা নিয়ে। কোথা থেকে? মিনাল জান্নাতি জান্নাত থেকে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে জান্নাত থেকে একটি দুম্বা দিয়ে প্রেরণ করলেন। ওয়া ক্বালা এবং তিনি বললেন ইযবাহ হাযা ওয়া লা তাযবাহ ইসমাঈলা, যে তুমি এই দুম্বাটা হাজায়ের মুশারুন ইলাইহি হচ্ছে দুম্বা, যে তুমি এই দুম্বাটা এটা জবাই করো। ওয়া লা তাযবাহ ইসমাঈলা, এবং ইসমাইলকে জবাই করো না। ওয়া আহাব্বাল্লাহু আমালা ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের কাজটি কবুল করলেন। ফাআমারাল মুসলিমিনা বিযযাবহি ঈদুল আযহা, তাই আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে ঈদুল আজহার দিনে কোরবানি করতে আল্লাহ তাআলা আদেশ করলেন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিমা আল খলিলি ওয়াসাল্লামা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের উপরে রহমত এবং শান্তি বর্ষণ করুন। ওয়াসাল্লাল্লাহু আলা ইবনিহি ইসমাঈলা ওয়াসাল্লামা, এবং আল্লাহ তাআলা তার ছেলে ইসমাঈলের উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুন। তো আজকের দর্স আলহামদুলিল্লাহ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরের দর্স আমরা 15 নম্বর ফসল থেকে পড়ব। সকলে ইনশাআল্লাহ ভালো করে পড়াগুলো পড়বেন, ভিডিওগুলো দেখবেন, এবং ভিডিওগুলো যদি উপকারী মনে হয় তাহলে ইনশাআল্লাহ শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের মেহনত করে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।